গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স। গুড মর্নিং গাইজ। তো সকাল সকাল এখানে রেডি হয়ে গেছি দুজনেই, ফুল রেড রেড পরে। এবার যাব মায়ের কাছে পুজো দিতে, দেন পুজো দিয়ে লাঞ্চ করে তারপর আবার হোটেলে ফিরবো। পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এই যে তালা মারছে। এবার যাই নিচের দিকে। ওই যে সোজাসুজি রুম থেকে বেরিয়েই ডান দিকে এসে এখানে লিফট রয়েছে। এবার লিফট আসার ওয়েট করছি। লিফট আসলে একদম লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে যাব, দেন ওখান থেকে টোটো বা অটো দেখা যাক কি পাওয়া যায় সেটা করে তারপর মায়ের মন্দিরে যাব। লিফটের মধ্যে রয়েছে। আমরা এই এখানে হোটেল থেকে বেরোচ্ছি। বেরানোর টাইমেই সিকিউরিটি গার্ডগুলোকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখান থেকে কিছু পাবো কি না। তো ওনারা বললো যে সামনের দিকে গেলেই টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে টোটো পেয়ে যাবো। তো এখানে টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। টোটো থেকে নেমে রোড ক্রস করে আমরা এই একদম তারাপীঠের মন্দিরের সামনেই যে মার্কেটটা আছে ওখানে ঢুকে গেছি, মানে মন্দিরের পেছন গেটের দিকে। পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি এখানে, তার সাথে সাথে মালাও নিয়ে নিয়েছি। আমরা এখানে ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম, যেটা টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। এই লাইনেই বললো কম করে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তাহলে জেনারেলদের কোন লেভেলের ভিড় ছিল! তারাপীঠের ভিড়, হাজারের লাইন নাকি এত বড়। সুপার ভিআইপি। এই যে শ্যামাশ্রী পূজা ভান্ডার, মৃদুলদার ভান্ডার। ওখানে লাইন ক্রস করে আমরা এই মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এবার এখান থেকে মন্দির অবধি যেতেও অনেকটা টাইম লেগে যাবে। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার দুটো মানে একটা ফ্যামিলির সাথে আলাপ পরিচিত হয়েছিল, খুব ভালো ছিল ওরা, মানে জেনুইনলি। নাম কি তোর একটু বলে দে। আমার নাম অন্বেষা। এখানে সমস্ত ভোগ রাখা পরপর লাইন দিয়ে, মানে যত লোক ভোগের জন্য কুপন কাটে তাদের সবার ভোগ এখানে রাখা রয়েছে। মৃদুলদার দোকানেরই একটা দাদা, উনি আমাদেরকে এই সমস্ত ফুল মালা দেন আলতা সিঁদুর সব হাতে দিয়ে দিচ্ছিল, কারণ এখনই মন্দিরে ঢুকবো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তাই মায়ের কাছে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এবার পেছন দিকে যে পুকুরটা আছে ওই পুকুরের দিকে যাব, ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয় সেই জন্য। এই যে এটা হচ্ছে সেই পুকুর পাড়টা। এখানে মোটামুটি প্রত্যেকেই আসে, এসে মোমবাতি ধূপকাঠি জ্বালায়, নিজের যার যা মনস্কামনা আছে সেগুলোকে বলে, দেন তারপর এখানেই ওগুলোকে রেখে চলে যায়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই তারাপীঠ শ্মশানে চলে এসেছি, এখানে একটু পুজো দেবো, দেন তারপর এখান থেকে বেরিয়ে তারপর অন্য কোথাও যাওয়া হবে। শ্মশান থেকে বেরিয়েই এই উল্টো দিকে দেখছিলাম এই হনুমানটাকে নিয়ে লোকটা হেব্বি সুন্দর করে খেলা দেখাচ্ছিল। তোমারই ভাই, একই রকম দেখতে। তো এখন বাজে অলমোস্ট 2:30টা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার চলে এসেছি এখানে যে বিনাপানি রেস্টুরেন্ট আছে, খেতে চলে এসেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। ওই যে একজন বসে আছে, এখানে সমস্ত প্রসাদ যা যা দেওয়া ছিল সেগুলো চলে এসছে। এখানে লাঞ্চে চলে এসছে, অর্ডার করেছিলাম, চলে এসছে ভেজ থালি। তাতে আছে ভাত, শুক্তো, এটা আলু মটরের সবজি, ডাল, আলুর চিপস আর লেবু। চলে এসছে কাতলা কালিয়া, ভালো বড় পিস, আর ওটা গাদা ছিল, এটা হচ্ছে পেটি। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আগেরবারও বেরিয়েছি, দেখছি একটা গরু ছিল এইখানটা, এইটাতেও বেরোতে পারতাম। লাঞ্চ করে বেরিয়ে আবার হোটেলের দিকে যাওয়ার জন্য আমরা এখানে টোটো ধরে নিয়েছি, একদম ডাইরেক্ট হোটেলের সামনে গিয়ে নামবো। টোটো থেকে নামলাম, এবার ভেতরে ঢুকবো। এখন বাজে 3:20। তো সকালবেলা পুজো দিয়ে তারপর লাঞ্চ করে রুমে চলে এসেছি। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু পুলের সাইডে যাব। তো এখানে রুমে এসেই অর্ডার করে দিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, এখানে মেয়োনিজের সাথে দিয়ে গেছে, তার সাথে জল, স্প্রাইট সব। সো এখন বাজে 8:30। এখন আমরা একটু রেডি হয়ে গেছি ফুল, এবার যাব মন্দিরের দিকে, ওখানে গিয়ে ডিনার সারবো, তারপর আবার হোটেলে ব্যাক করবো। তো চলো যাওয়া যাক। রাতের বেলা ডিনার করতে ও টোটোর ওখানে দাঁড়িয়েছিল, টোটোগুলোকে বললাম, বলে দুজনকে এইটুকুনি নিয়ে আসবে নাকি 50 টাকা করে দেবে। থাক, বাইকে করে যখন এসেছি তাহলে বেকার অত কেন খাটনি করবো। তো বেরিয়ে পড়েছি ওকে নিয়ে, দেখা যাক। আবার হোটেলের একজন রিসেপশন একজন ছিল, তিনি বললো যে সামনে মেলা হচ্ছে, তো দেখি গিয়ে যদি দেখা পাওয়া যায়। চলে এসেছি এখানে ত্রিনয়নী রেস্টুরেন্টে, শুনেছি এখানকার মাটনটা নাকি খুব ভালো হয়।
তো এখানে ডিনার করতে চলে এসেছি ত্রিনয়নী রেস্টুরেন্টে। শুনেছি এখানকার মাটন নাকি হেব্বি সুন্দর বানায়। তো এবার ওয়েট করছি খাবারটা দিক, তারপর টেস্ট করে দেখা যাচ্ছে কেমন খেতে। আমি কোনোদিনও খাইনি, কিন্তু শুভ নাকি অনেকবার খেয়েছে, বলে খুব সুন্দর বানায়। তো দেখা যাক। এখানে ডিনার চলে এসছে, মাটন আর রুটি, দেখেই জিভে জল আসছে। উফ, একদম তুলতুলে মাটন। চলো খেয়ে দেখা যাক। রাতের ডিনার করে বেরিয়ে এখানে চলে এসেছি ফুচকা খেতে। ডিনার করার পর নাকি আমরা ফুচকা খাচ্ছি, কি অবস্থা আমাদের। এখানে ফুচকা খেয়ে নিয়েছি, বিশাল ঝাল লেগেছে, প্রচুর ঝাল দিয়ে মেখেছিল। গাড়ি স্টার্ট করে দিয়েছে, এবার গাড়িতে উঠবো। ফুচকা খেয়ে বেরিয়েই এই পাশে একটা দোকান ছিল, এখানে আঙুর সমস্ত ফল রয়েছে, ফল কেটে কেটে দিচ্ছে। তো এখান থেকে আঙুর নিয়ে নেওয়া হলো। এবার হোটেলের দিকে যাব। এখানে বেরিয়ে পড়েছি হোটেলের দিকে যাওয়ার জন্য। এখানে রাস্তার সাইডের হোটেলগুলো এত সুন্দর সুন্দর, ভেতরের রুমগুলো বাজে বাজে। সত্যি বাইরের ডেকোরেশন এত সুন্দর, রুমগুলো তো একটু ভালো করতে পারে। ও ভাই, রুমের ভেতরে ঢুকে এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়া যায় কি বলবো। যে সম্ভাবনা হোটেলটায় আছি, এখানকার পুল এত নিট অ্যান্ড ক্লিন পুলটা। কিন্তু আজকে তো শরীরটা টায়ার্ড থাকার জন্য আজকে আসতে পারলাম না। কাল সকালবেলা চেক আউট করবো, তো এবারের জন্য তো মনে হয় না পুলে আর নামতে পারবো। নেক্সট টাইম যখন আসবো তখন নামবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট পার্টে। টিল দেন টাটা, বাই বাই, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।